আজ আমরা এমন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যা আমাদের প্রায় সকলেরই মনেই কখনো না কখনো আসে। মেধা বড় না পরিশ্রম বড়? আজকের সমাজে ছাত্রছাত্রী, পেশাজীবী, এমনকি গৃহস্থ সবাই এই প্রশ্নটির সম্মুখীন হন। আমরা দেখি কেউ জন্মসূত্রে খুবই বুদ্ধিমান, কম সময় পড়ে ভালো রেজাল্ট করছে, আর কেউ কষ্ট করে প্রচুর পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে। তাহলে এখানে কোনটি বড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে বেদান্তে, জীবনের বাস্তব অভিজ্ঞতায় এবং স্বামী বিবেকানন্দের শিক্ষায়। প্রথমে আমরা পরিষ্কার করে নেব মেধা মানে কি। মেধা মানে বুদ্ধির তীক্ষ্ণতা, ইংরেজিতে যেটা বলে ইন্টেলিজেন্ট, যেটা দিয়ে তুমি অল্প সময়ে কোনো জিনিস বুঝে ফেলো, বিশ্লেষণ করতে পারো। পরিশ্রম মানে ইমফোর্ট, মন দিয়ে নিয়মিত চেষ্টায় থাকা। অনেক সময় ধৈর্যের পরিকাঠামোকে অনেকে বলে গ্রিট। এখানে আবার আরেকটি প্রশ্ন উঠে আসছে, বুদ্ধিমত্তা বড় না অধ্যবসায়? শাস্ত্রে বলা হয়েছে মেধা জন্মগত হতে পারে, কিন্তু পরিশ্রম, সাধনা এটা সম্পূর্ণ মানুষের নিজের হাতে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, শত ব্যাঘাতের মধ্যেও যিনি আদর্শে স্থির থাকেন তিনি মহাপুরুষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেধা নয়, পরিশ্রম এবং একাগ্র সাধনাই মানুষের বড় করে তোলে। স্বামী বিবেকানন্দ বলতেন, যে চায় সে পায়, তবে মন দিতে হয়। এখানে তিনি মেধার কথা বলেননি, বলেছেন মনোসংযোগ এবং চেষ্টার কথা। শ্রী রামকৃষ্ণ নিজে পড়াশোনায় খুব এগিয়ে ছিলেন না, কিন্তু আজ তার বাণী, তার জ্ঞান দুনিয়ায় কোটি কোটি মানুষের হৃদয় আলোকিত করে চলেছে। কিন্তু কিভাবে? তার সাধনা, তার পরিশ্রম আর অভিজ্ঞতা দিয়ে। স্বামী বিবেকানন্দ তিনি কি কেবল মেধাবী ছিলেন? হ্যাঁ ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল অদম্য পরিশ্রম, আত্মনিবেদন ও অধ্যবসায়। আপনারা একটু চিন্তা করে দেখুন, এক যুবক, কিছুই নেই হাতে, শুধু ঠাকুরের নাম, মা শারদার আশীর্বাদ আর নিজের অদম্য ইচ্ছাশক্তি। সেই যুবক 1893 সালে আমেরিকায় গিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন। আজকের পৃথিবীতে আমরা দেখি অনেক বড় বড় বিজ্ঞানী, শিল্পপতি, সমাজ সংস্কারক, তারা কিন্তু জন্মসূত্রে অতটা বুদ্ধিমান ছিলেন না। যেমন টমাস এডিসন, স্কুলে তাকে বলা হতো আনফিট ফর এডুকেশন, কিন্তু তার পরিশ্রমেই আমরা পেলাম বৈদ্যুতিক আলো। তাহলে মেধা অর্থহীন? না, আমি এটা বলছি না। মেধা একটি সম্পদ, কিন্তু সেটিকে যদি তুমি পরিশ্রম দিয়ে কাজে লাগাও তবে সেটা অপ্রস্ফুটিত বীজ হয়ে থাকবে। তুমি যদি খুব মেধাবী হও কিন্তু অলস হও তবে তুমি কদাচিৎ সফল হতে পারবে। আর তুমি যদি সাধারণ বুদ্ধির অধিকারী হও কিন্তু নিয়মিত পরিশ্রম করো, ধৈর্য রাখো, তবে তুমি অনেক অনেক দূর যেতে পারবে। একজন ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে কারণ সে পরীক্ষার কদিন আগে থেকে বেশি বেশি পড়াশোনা করেছে, আর অন্য ছাত্র ততটা মেধাবী নয়, কিন্তু সে সারা বছর পড়াশোনা করেছে। প্রথম ছাত্র এইবার ভালো রেজাল্ট করেছে, কিন্তু দীর্ঘ জীবনের পড়াশোনার রেজাল্ট ভালো করতে পারবে না। যেমন গাছ লাগানো আর ফল পাওয়ার মধ্যে সময়ের ব্যবধান আছে। তুমি যদি প্রতিদিন জল দাও, গাছের গোড়ায় সার দাও, গাছ একদিন ঠিকই ফল দেবে। আধ্যাত্মিক জগতে মেধার চেয়ে বড় হলো নিষ্কাম একনিষ্ঠ সাধনা, অভ্যাসের সিদ্ধি হওয়া। জপ, তপ, ধ্যান, প্রার্থনা এগুলোর জন্য আইকিউ নয়, চাই অন্তরের ভক্তি ও ধৈর্য। তাহলে উত্তর কি দাঁড়ালো? মেধা বড় না পরিশ্রম বড়? আমার মতে পরিশ্রমই বড়।
আর যদি কারোর মধ্যে মেধাবী ও পরিশ্রম দুটোই থাকে তাহলে সে আশীর্বাদ পুষ্ট। কিন্তু যদি বেছে নিতে হয়, আমি বলবো শত মেধার চেয়ে এক বিন্দু নিয়মিত পরিশ্রম অনেক বেশি মূল্যবান। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দি ওয়ার্ল্ড ইজ দি গ্রেট জিমনেসিয়াম ওয়ার উই কাম টু মেক আওয়ার সেলফ স্ট্রং। এই শক্তি আসে পরিশ্রম থেকে। পরিশ্রম হলো সেই পাথর যার উপর গড়ে ওঠে সাফল্যের প্রাসাদ। মেধা ঈশ্বরের দেওয়া দান হতে পারে, কিন্তু পরিশ্রম মানুষের চেতনার প্রকাশ। মেধা ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু পরিশ্রমই নিয়তি করে। তাই আসুন আমরা প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী পরিশ্রমে লেগে পড়ি, তাহলেই ঈশ্বর আমাদের পথ দেখাবেন।